কোথায় যাচ্ছে? এভাবেই সারি সারি ইটের বোঝা মাথায় নিয়ে এগিয়ে চলেছেন একদল মুসল্লি। অনেকটা পথ পায়ে হেঁটে পাড়ি দিলেও তাদের কারো চোখে মুখেই নেই কোনো ক্লান্তি কিংবা বিরক্তি। হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের এ গণজমায়েতে অংশ নিতে কেউ আসছেন পায়ে হেঁটে, কেউ সাইকেলে আর মোটর বাইকে চেপে, আবার কেউ বা অটোরিকশা কিংবা অন্য কোনো বাহনে। মুসল্লিরা নানা বয়সের, নানা বর্ণের। কেউ পরেছেন পাঞ্জাবি, আবার কারো পরনে শার্ট। কারো মুখে দাড়ি আছে তো আবার কারো মুখে নেই। কিন্তু তাতে কি? সকলের মনের মণিকোঠায় একটা বড় জায়গা দখল করে আছে মহান আল্লাহ তাআলা ও তার ঘর মসজিদের প্রতি গভীর ভালোবাসা, যেই ভালোবাসায় খাদ নেই এতটুকুনো। তাই তো খানিক বাদে বাদেই মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে নারায়ে তাকবীরের দীপ্ত স্লোগান। শুধু রাস্তাঘাটেই নয়, নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পুরো সমাবেশস্থলই ছিল মুহুর্মুহু তাকবীর ধ্বনিতে মুখরিত। গত ৬ ডিসেম্বর ছিল ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তি। ওই দিনই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় একই নামের আরেকটি মসজিদের ভিত্তি স্থাপনের আয়োজন করা হয়। মসজিদ নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয় প্রায় ৩০০ কোটি রুপি। কিন্তু এর মূল উদ্যোক্তা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাফ জানিয়ে দেন, এই মসজিদ শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের অনুদানে নির্মিত হবে। এই লক্ষ্যে বিভিন্ন জায়গায় বসানো হয় দানবাক্স, খোলা হয় আলাদা ব্যাংক অ্যাকাউন্ট। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, এরই মধ্যে সবগুলো দানবাক্স নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার দিয়ে ভরে গেছে এবং ব্যাংকেও দৈনন্দিন লেনদেনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রথম ৩ দিনেই অনুদানের পরিমাণ প্রায় ৩ কোটি রুপিতে পৌঁছে গেছে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন ধনাঢ্য মুসলমান একাই ৮০ কোটি রুপি মসজিদের জন্য দান করবেন বলেও জানা গেছে। এসবের বাইরেও ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকজন যে যার সামর্থ্য অনুসারে কেউ ইট, কেউ সিমেন্ট, কেউ রড ইত্যাদি দিয়ে মসজিদ নির্মাণে সহায়তা করছেন। পশ্চিমবঙ্গের কট্টর হিন্দু নেতারা ও সেখানকার গণমাধ্যমগুলো মসজিদ নির্মাণের এই ইস্যুকে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করলেও দেশটির সাধারণ মুসলমানগণ এটিকে আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা ও ঈমানের দাবির অংশ হিসেবেই দেখছেন। কারণ শরীয়তের দৃষ্টিকোণ থেকে মসজিদ নির্মাণ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা তাওবায় আল্লাহ তাআলা মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করে মসজিদ নির্মাণ ও এর আবাদকারীদের নেক বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় তারা হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। মুসলমানদের সমাজের একটি অপরিহার্য ইমারত ও প্রতিষ্ঠান হল মসজিদ। এটি মুসলমানদের সম্মিলিতভাবে নামাজ আদায়ের স্থান, দ্বীন শেখার জায়গা এবং মুসলমানদের সব ধরনের সামাজিক কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের বহু ফজিলত বর্ণনা করেছেন। যেমন জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য টিড্ডির ঢিবির ন্যায় বা তার চাইতেও ক্ষুদ্র একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন। অন্য একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়? তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আপনার প্রতিবেশী কারা? তখন আল্লাহ বলবেন, যারা দুনিয়াতে আমার ঘরের সঙ্গে অর্থাৎ মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছে এবং মসজিদ নির্মাণে ভূমিকা রেখেছে।
জানা গেছে, নতুন বাবরি মসজিদ নির্মাণের জন্য এরই মধ্যে ২৫ বিঘা জমির বন্দোবস্ত হয়ে গেছে। এই বিশাল জায়গার মধ্যে কেবল মসজিদই নয়, একই সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হেলিপ্যাড এবং মুসাফিরখানাও নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তালহা ইবনে রেজা, নিউজ 24।